আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আর গান আমি নিজে এক মাহফিল ওয়াজ করলাম, এমন পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ শুনতেছে, আমার পরে একবারে উঠলো ও গানটা না উঠা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই তালটা হলো গানের। হযরত কমতে কি আর তাল, তার যে একটা যে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে সেটা হলো গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বেদের মেয়ে জোছনায় আমায় পাগল কইরাছে, এটা তাল হলো এই গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে হাইরে হাইরে পরে আবার একটা গুতা মারে। যেই মাত্র গুতা মারছে, মহিলার তো পর্দার আড়ালে আসিল ছিল, এখন অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়েছে। এমনি এক মহিলা পর্দা টান্দা সিরা করে মোল্লাটারে দেখতে লই, তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আর একটু ধরে কম গুনার দিকে আরো দাবি তো বেশি, ধরে কম ঠিক না? যাক, দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, জবুর তেলাওয়াত করবেন, ওনার কণ্ঠ দিয়ে একসাথে 70 প্রকারের সুর বের হবে। জান্নাতীরা শুরু হয়ে যাবে উম্মাদের মতো, প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ, অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে না? হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কার? আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। এত জোরে কর না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, হাঁটো ধরে কেন ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন? তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখবো কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা করবার করছে। মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইলো কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো,
তখন তিনি দেখা যায় মোশন করতে করতে কারি সাহেব দেখছেন না, খালি স্বাস্থ্য সমস্যা। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কাজী আব্দুল বাসেরটা তো কাজী আব্দুল বাসের কেসে তখন হওয়া যায় মাজুর এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মোশন ধরতে মুসলমান যারা আছিল এরা কয় ও খেলে গে যাবে, আর এই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা হয়েছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো ধরে যে হাত করছে আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেড়া খালি টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর খবর নেই। যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইত ওনার আর যায় না। শ্রোতারা যেমন চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম, সকলে মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দেখা গেছে ও কাজী আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহ তেলাওয়াত কিরকম হইবে। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এনে শেষ করণ দিত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে জীবন আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জমানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান। আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন আলার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়। শুনেছ আনা, আমি। আর তো জোরে কন্যা ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বছর চলে যাবে, পুরপুরিরা সিরিপ লিখবে, টুকা লিখবে, সিরিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন ওঠো জান্নাতীরা,
যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সরায়া জান্নাতের ভিতরে ঢুকবে, ওর পরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? ওর পরিরা ডাকতে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে? এই সূরার দুইটা শানে নজুল, যেরকম কয়টা? একটা শানে নজুল হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন বললেন